আজকের ভিডিওতে দেখাইমু বালাখানা, যার আরেকটি নাম হইল নরকলিকাতা। এই বালাখানার আরেকটি নাম নরকলিকাতা কি কারণে, সেটার ইতিহাস না জানার কারণে আপনাদেরকে কিছু জানাতে পারছি না। সেই জন্য ভিডিওর শুরুতে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। শরীয়তপুর থেকে নড়িয়া থানায় ঢোকার পথে প্রেমতলার পরেই পরে এই বালাখানা। এই বালাখানা কোনো বাজার অথবা বাস স্ট্যান্ড নয়, তারপরেও এই বালাখানার ব্যাপক পরিচিতি আছে। বালাখানায় রয়েছে 4 রাস্তার একটি মোড়। এর একদিকে শরীয়তপুর, অপরদিকে নড়িয়া এবং অন্যদিকে পালং স্কুল হয়ে শরীয়তপুর যাবার একটি রোড, এবং তার বিপরীতে রয়েছে কোটাপাড়া গ্রামের উপর দিয়ে ঢাকা শরীয়তপুর হাইওয়ে রাস্তার সাথে সংযোগ। একটা সময় এই বালাখানায় 2-1টি দোকান ছাড়া তেমন কোনো দোকান দেখা যায়নি, তবে এখন বেশ কিছু দোকান রয়েছে, যেমন মুদি দোকান, ইলেকট্রিক দোকান, গাড়ি ঠিক করার একটি গ্যারেজ এবং বেশ কিছু চায়ের দোকান। চায়ের দোকানগুলিতে সবসময় মানুষের ভিড় লেগে থাকে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেক বড় বড় বাজারের মতো জমজমাট না হলেও আশেপাশে থাকা মানুষগুলির কাছে এটাই অনেক। এই সমস্ত কিছুর পাশাপাশি এইখানে 2টা ফার্মেসি আছে, একটা এলোপ্যাথি আর একটা হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির যে ডাক্তার রয়েছে তার বেশ সুনাম আছে, দূর দূরান্ত থেকে তার কাছে মানুষ আসে চিকিৎসার জন্য। এছাড়াও এইখানে গাড়ির তেল পাওয়া যায়। পাশাপাশি বিকাল থেকে এইখানে এক মুরব্বী ঝালমুড়ি বিক্রি করে। বালাখানা ছোট্ট একটি জায়গা হলেও এইখানে বেশ পুরাতন একটি বট গাছ আছে, যেটা যুগ যুগ ধরে এখানে বেড়ে উঠছে। বালাখানার আরো একটি বিশেষত্ব হলো এখানে রয়েছে পালং ইউনিয়নের অস্থায়ী ইউনিয়ন পরিষদ, যেখানে গোটা পালং ইউনিয়নের মানুষ তাদের প্রয়োজনীয় সমস্ত কাজগুলি করার জন্য আসে। এখানকার ব্যবসায়ীদের বেচাকেনা অনেকটা তাদের উপরও ডিপেন্ড করে। বালাখানা ছোট্ট একটি জায়গা, তাই ভিডিও ছোট হবে এটাই স্বাভাবিক। আমাগো শরীয়তপুর পেজে আমরা শরীয়তপুরের সমস্ত জায়গাগুলি দেখানোর চেষ্টা করব, তারই ধারাবাহিকতায় আজকে এই বালাখানা দেখাইলাম। আশা করি শরীয়তপুরের ছোট থেকে বড় সমস্ত জায়গাগুলি আপনাদেরকে দেখাতে পারবো। পরবর্তী ভিডিওতে আপনারা কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওর শেষে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আজকে যখন হেঁটে হেঁটে বালাখানা যাচ্ছিলাম, তখন আমরা হঠাৎ করে একটা বেলগাছতলা বেল কুড়িয়ে পাই। গাছ পাকা এই বেলটা দেখে আমরা লোভ সামলে রাখতে পারিনি, তাই বেল কুড়িয়ে নিয়ে চলে যাই। যদি বেলগাছের মালিক ভিডিওটা দেখেন, পেজটাতে ফলো করে দিবেন।